নমস্কার বন্ধুরা, আজ বানিয়েছিলাম দুর্দান্ত স্বাদের মুগ ডালের ভাজা পিঠে। এটা কিন্তু খেতে দারুণ লাগে। চলুন আজকে এরই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে নিয়ে নিয়েছি নারকোল আমি ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। আর নেব খেজুর গুঁড়ো দিলে খেতে ভালো হয়, এমনি গুঁড়ো হয় কিন্তু খেজুর গুঁড়োর স্বাদটা ভালো আসে। এবার নিয়ে নিয়েছি মিল্ক মেড না নিলে আপনারা নিতে পারেন খোয়া ক্ষীর, তাতেও খেতে কিন্তু ভালো লাগে। এরপর মিক্স করে নেব যতক্ষণ না গুড় পাক ধরে যখন আঠালো হয়ে আসবে তখন নামিয়ে রেখে দেব। গুড়টা একদম আঠা হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে। এবার এটা তৈরি হয়ে গেছে, একে রেখে দেবো আগে। এরপর শুকনো কড়াইয়ে মুগ ডাল ভালোভাবে ভেজে নেব, মানে রঙটা একটু পরিবর্তন হবে, পুরো লাল করে ভাজবো না। তারপর খুব ভালো করে ধুয়ে নেব। মুগ ডাল ধুয়ে আমি কুকারে নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি একটা আলুটা কেটে নিয়েছিলাম, এবার সেদ্ধ করে নিয়েছি। দেখুন সেদ্ধটা গলেও যাবে না, আবার তলায় লাগবেও না, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপের মতো খেজুর গুড়। তারপর খুব ভালোভাবে মিক্স করব। খেজুর গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার ডালের সাথে গুড়টাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে এটা খুব ভালোভাবে মিশে যায় ডালের সাথে। এই দেখুন এইভাবে ঘুরিয়ে বারবার খুব ভালোভাবে মিক্স করব। এটা হয়ে গেছে। এবার এটাকে একপাশে রেখে আমি নিয়ে নেব চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। চালের গুঁড়ো ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি ডাল। আস্তে আস্তে পুরো ডালটাই আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না এর মধ্যে। পুরো ডাল দিয়ে ভালোভাবে মেখে নেব। প্রথমে গরম থাকায় একটা হাতা দিয়ে মাখবো, তারপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না, যেরকম আমরা আটা মাখি সেরকম ডালটা দিয়ে মেখে নেব। খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার এগুলো আমি লেচি কেটে গোল গোল বানিয়ে নেব, যেরকম আমরা রুটির সময় বানাই। তারপর সেটাকে একটা বাটির মতো বানিয়ে নেব, আমরা ভাপা পিঠে বানানোর সময় যেরকম বানিয়ে থাকি। তারপর এর মধ্যে নারকেলের পুরটা আমি দিয়ে দেবো, একটু বেশি করে পুর দেবো ভর্তি করে। তারপর মুখটা বন্ধ করে এটাকে শেপ দেব। আপনারা যেরকম খুশি শেপ দিতে পারেন। আপনারা এটাকে ভাপা পুলি পিঠের মতো শেপ দিতে পারেন, আবার নিজের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। আমি এটাকে এরকম গোল গোল করে শেপ দেব। এগুলো একে একে আমি সবগুলো বানিয়ে নেব, তারপর ভাজবো। একটা করে বানিয়ে নিই। চলুন, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখুন অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো একে একে আমি ভেজে নেব। একটু আঁচ কম করে সময় নিয়ে ভাজতে হবে, আস্তে আস্তে আমি ভেজে নেব। একটু ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। এভাবে লাল লাল করে ভেজে নেব, তারপর তুলব। একদম লাল হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে সবগুলোই তুলে নেব। খুব সুন্দর কিন্তু কালার এসেছে, দেখতেও দারুণ লাগছে। এবার একটা ভেঙে দেখি কীরকম খেতে হয়েছে। না খেলে তো বুঝতে পারবো না। গন্ধ কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। মুগ ডাল ভাজা খেতে কিন্তু দারুণ হয়েছে।